আমাদের যে বিগত সরকারগুলো গেছে আমরা বারবার দেখেছি ইসলামী শিক্ষাকে সংকুচিত করার একটা চক্রান্ত চলেছে। পাঠ্যক্রমের ভিতরে আমাদের ঐতিহ্য, আমাদের ঈমান, আমাদের আকীদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোরআনের আদর্শ আমরা যাতে শিক্ষার ভিতরে আমাদের ছেলেরা পায়, এই ব্যবস্থা না থাকলে একটা শিক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে যায়। আমি তো একথাও বলি, সনাতন ধর্মের অনুসারীরা তার ধর্ম শিখুক, বেদ উপনিষদ রামায়ণ মহাভারত শিখুক, শিক্ষার মাধ্যমে আমাদের কোনো আপত্তি নাই, এটা আমরা চাই। বুদ্ধিস্ট যারা স্টুডেন্ট তারা ত্রিপিটক গৌতম বুদ্ধের আদর্শ শিখুক, যারা খ্রিশ্চিয়ান স্টুডেন্ট তারা জেসাস খ্রাইস্টের ঈসা আলাইহিস ইসলামের আদর্শ ওনার জীবনী ওনারা শিখুক। মুসলমানদেরকেও তার ধর্ম, তার রসুল, আকীদা, আখিরাত এগুলো সম্পর্কে শেখার অধিকার থাকতে হবে। আমাদের যে বিগত সরকারগুলো গেছে আমরা বারবার দেখেছি ইসলামী শিক্ষাকে সংকুচিত করার একটা চক্রান্ত চলেছে। আমি নিজে সারা জীবন আমি শিক্ষক, কখনো আলিয়ায়, কখনো কওমি, কখনো অনার্স কলেজে, কখনো বিশ্ববিদ্যালয়। আই হ্যাভ স্পেন্ড মাই হোল লাইফ ইন এডুকেশন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা অতিথি দেখেছি, ইকোনমিক্স ওকে, ফিলোসফি ওকে, জুলজি ওকে, সোশ্যাল সায়েন্স ওকে, ইসলামী শিক্ষা নো। এগুলো আগামী দিনে চলতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর দাবি, এটা তো আমার সাংবিধানিক অধিকার। আমি আমার ধর্ম, আমি আমার ইসলাম শিক্ষা, ইসলামিক এডুকেশন আমি শিখব। একজন শিশুর, একজন ছাত্রের সেটা অধিকার, কারণ আমাদের সংবিধানে প্রতিটি মানুষকে শিক্ষার অধিকার, ধর্মচর্চার অধিকার, ধর্ম পালনের অধিকার এবং ধর্ম প্রচারের অধিকার যে কোনো মানুষের এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। অতএব ধর্ম শিক্ষা করা আমার কনস্টিটিউশনাল রাইট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কেন বিশ্ববিদ্যালয়টা বাদ দেবে? তারপর বোর্ডে আগে ইসলামের ইতিহাস অথবা ইসলামিক স্টাডিজ অথবা দুইটাই নেওয়ার বিধান ছিল। আস্তে আস্তে সংকুচিত করতে করতে এমনভাবেই করছে আপনি ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, আরবিক না নিয়ে অন্য সাবজেক্ট নিয়ে ইন্টারপাস করে ফেলতে পারবেন। এবং স্বতন্ত্র একটা দিয়ে মাদ্রাসাগুলো এই চক্রান্তের শিকার। আমি আপনাদের খেদমতে আরজ করব, উইদিন শর্টেস্ট পসিবল টাইম ইউ মাস্ট গো টু সেক্রেটারিয়েট এবং একটা রিপ্রেজেন্টেশন দেন। আপনাদের দাবি দেওয়া লিখে এগুলো আছে, সব কাগজে এখানেও আছে, শিক্ষামন্ত্রীর কাছে দেন। আমিও স্যারকে বলবো, আমরা তো গত বুধবারেই মন্ত্রী পরিষদের বৈঠক করেছি, আগামী বৃহস্পতিবার আবারও করবো। স্যারকে আমি আবারও বলবো, প্রয়োজন আমি ডিউ লেটার দেবো। তো বাইরে ভিতরে রিপ্রেজেন্টেশন, মাঠে ময়দানে একসাথে কাজ হলে দাবি আদায় না হয়ে পারে না। আমি আপনাদের দিলের দরদের সাথে, আপনাদের উদ্দেশ্যের সাথে আমি 100% একমত। এই জন্য এই আমার আর্টিকেল এগুলো আপনাদের প্রতিনিধিত্ব করেছি। আমি মাহবুব সাহেবকে এবং শিক্ষক ফোরামের নেতৃবৃন্দের সাথে ঘন্টার পর ঘন্টা, ডক্টর শহীদুল হক উনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চট্টগ্রাম, ওনার সাথে যোগাযোগ করে ওনার কোটেশন আমি এখানে নিয়েছি। অতএব আমি এই মাদ্রাসাগুলো যাতে স্বীকৃতি পায় এবং ওনারা যাতে বেতন ভাতা গভর্নমেন্ট থেকে পান, ওনারা যাতে প্রশিক্ষণ পান, ওনারা যাতে সরকারি বইপত্র পান, এই ক্ষেত্রে আমি একটা ডিউ লেটার দেব শিক্ষা মন্ত্রণালয়কে। আপনারা গিয়ে ওনার সাথে দেখা করে দাবির কথা উত্থাপন করেন। আর এর পরবর্তী সময়ে মন্ত্রী পরিষদের যখন বৈঠক হয়, ফর্মাল আলোচনা শেষ হওয়ার পরে আমরা আবু উপদেষ্টা চিফ অ্যাডভাইজারের সাথে বসি, ওখানে ইনফর্মাল আলোচনা হয়, ওখানেও আমি আপনাদের দাবি উত্থাপন করব। আগে আপনারা লাইনে লাইনে যান, ইনশাআল্লাহ আজিজ এটা হবে। এবং না হলে আমাদের এই বৈষম্য বিরোধী আমরা যে আন্দোলন করে আমরা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি, এটা অসম্পূর্ণ থেকে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই ভেড়াজাল থেকে আমাদেরকে বের হয়ে আসার বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, কোরআন ইত্যাদি মাদ্রাসার সিলেবাস অত্যন্ত চমৎকার। আমাদের শিশুরা যাতে এই শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হতে পারে, জ্ঞান আহরণ করতে পারে, সে আমাদের প্রত্যেকের হাতগুলো কবল করে আমাদের এই দেশকে সমৃদ্ধশালী
একটা সুন্দর দেশ হিসেবে জুলাই বিপ্লবে সাধন প্রদান করেছে যারা আহত আল্লাহ তাদেরকে সাফাই আজালা কামড়া